প্রথম 5 দিন তো মমতা পুলিশের হাতে ছিল, তারা তো সব লোপাট করেছে, ভেঙেছে। তৃণমূল প্রথম 4 দিন তার পুলিশকে যদি দিয়ে ঠিকঠাক করে ইনভেস্টিগেশন করতে পারত, তাহলে আজকের জায়গায় এই জায়গায় এসে দাঁড়াতে হতো না। সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ড নিয়ে যে সওয়াল হয়েছে তাতে সিবিআই এর তরফ থেকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি আইনজীবীরা যা বলেছেন তাতে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তারা। আজ 22 তারিখ হয়ে গেল, 22শে আগস্ট, সিবিআই এখনো একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। সুপ্রিম কোর্ট আজকে গত 2 দিন ধরে আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর দুগালে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনের দুগালে চড়িয়ে চড়িয়ে লাল করে নন্দলাল বালিয়ে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্ভবত 2 কান কাটা, সেহেতু উনি ছাড়ছেন না। অন্য কেউ আত্মসম্মান বোধ থাকলে পরে পথটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকতেন। আমি কিন্তু তখনই বলেছিলাম যে এখন পর্যন্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে। মমতা ব্যানার্জি আর একটু সময় নিতে চাইছে যাতে সমস্ত তথ্য প্রমাণটাই লোপাট করে দেওয়া যায়। আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কথাগুলোই বলা হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো না কোনোভাবে তথ্য ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আরজি করে এখনো জুনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে দাবি চিকিৎসকদের আইনজীবীর। নাম চাইলেন প্রধান বিচারপতি। সিআইএসএফকে বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কেন্দ্রের। হাসপাতালে হিংসা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সব রাজ্যকে। প্রোটোকল তৈরি করবে টাস্কফোর্স। নির্দেশ সুপ্রিম কোর্টের। স্বাস্থ্য মন্ত্রককে পোর্টাল খোলার পরামর্শ। আরজিকর কাণ্ডে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা দেওয়া যাবে না। আন্দোলনকারী ডাক্তারদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইটি গঠন নিয়েও প্রশ্নের মুখে রাজ্য। 2023 অভিযোগের পরে কেন এসআইটি গঠন করা হলো না? সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডির তদন্ত চেয়ে করা মামলায় প্রশ্ন হাইকোর্টের। আদালতের নির্দেশে আরজিকর মেডিকেলে নিরাপত্তার দায়িত্ব নিল 2 কোম্পানি সিআইএসএফ। হাসপাতালে ঢোকা বেরোনোর 20টি জায়গায় 3টি শিফটে নজরদারি চালাবেন 151 জন জওয়ান। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে বিজেপি স্বাস্থ্য ভবন অভিযানের ধুমধুমার। ভাঙল একের পর এক ব্যারিকেড। শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ। খুনি মমতা, স্বৈরাচারী, ধর্ষকদের নেত্রী খুনি মমতা। দফা 1 দাবি 1, স্বৈরাচারী নিপাত যাক। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন? তদন্ত করছে সিবিআই। যান, সিজিও গিয়ে অভিযান করুন। পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে। প্রথমেই কয়েকজন নেতা, শ্রমিকবাবু, শুভেন্দুবাবু, তারা প্রথমেই বাসে উঠে জানলার ধারে এমন আরাম করে বসলেন, দেখে মনে হলো এবার মন্দারমণি যাচ্ছে। পরপর 7 দিন ফের সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ। চিকিৎসক খুনের জট খুলতে আরজিকর মেডিকেলে প্রাক্তন অধ্যক্ষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য। বিজেপি বিধায়ক অমরনাথের বিরুদ্ধে থানায় অভিযোগ তৃণমূলের। নিজের অবস্থানে অনর অন্দার বিধায়ক। কোথাও অন্যায় বলে আমার মনে হয় না। আইনের পথেই চলবে। থানায় অভিযোগ করেছে, আমরা আইনগত লড়াই করব।